এ তো বাচ্চা, পেটে বাচ্চা না। এখন সরাসরি এই নাইস বাইক ভাই, দাওয়াত খাইতে যাইতেছ বললে? বেড়াবার গেলে তো দাওয়াত খায়। আপনারা কি ভিডিও করেন, টিকটক করেন? হ্যাঁ, ওই যে ভিডিও করলো তার জন্য চশমা পরলাম। না না, রাত হবে না। আর সে ময়মনসিং চলে গেলে আর 1 ঘন্টা। আজকেও তেলের সংকট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি আমার হোম ডিস্ট্রিক্ট শেরপুরে। এখন আছি হচ্ছে শ্যামলীতে। এখন বাজে হচ্ছে 12টা 22। চলে আসলাম শিশু মেলাতে। রাস্তাঘাট আশা করছি আজকে ঈদের দিন হিসাবে রাস্তাঘাট ফাঁকা থাকার কথা, তো দেখা যাক কি হয়। ঈদের দিন এর আগে কখনো শেরপুর যাওয়া হয়নি এরকমভাবে। কিছু পার্সোনাল প্রবলেমের কারণে ঈদের আগে যাওয়া হয়ে ওঠে নাই, যে কারণে এখন যাচ্ছি। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, চিন্তা করতেছি রেইনকোট পরবো কি না। আছি আগারগাঁও বাংলাদেশ বেতারের সামনে। এই সাইডে বেশিরভাগ সরকারি অফিসগুলো এদিকেই, ওইগুলো এদিকেই। হলার লাগায় অবস্থা খারাপ করে ফেলছে। হলার লাগায় কি শান্তিটা পাই আমি বুঝি না। মানে গত রাতে আমি ঘুমাচ্ছিলাম, ঈদের আগের দিন রাতে একটু তাড়াতাড়ি ঘুমাই গেছি, তো রাত 11:30টার দিকে এই হলার লাগানো এক বাইক ভ্রুম ভ্রুম করে মানে বাসার সাইডে যাইতেছে। মানে ঘুম ভেঙে গেছে লিটারেলি। মানে এত মেজাজটা খারাপ হয়েছিল। আগারগাঁও মেট্রো স্টেশন, এই রোডটা অনেক মজা বাইক চালায়। মানে এই রোডে জ্যামও থাকে না। এই যে অটো রিক্সাগুলা খুব ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। এই রোডে এই অটো রিক্সা উঠাইতে কেমনে উঠায় আল্লাহ জানে। চলে আসলাম বনানীতে। রাস্তা একটু ফাঁকা থাকা দরকার ছিল আজকে ঈদের দিন। হালকা গুড়ি গুড়ি বৃষ্টি, তারপরও মানে রোডে গাড়ির অভাব নেই। মনে হয় বাসে যাওয়া বেটার ছিল আজকে। চিন্তা করি নেই যে আজকে বাস চলতে পারে। উপু ট্রাভেলস শেরপুর যাচ্ছে। আজকে চিন্তা ভাবনা হচ্ছে খুবই রিল্যাক্স মাইন্ডে, একদম শান্ত মেজাজে বাইক চালাবো। এখন মিটারে উঠে আছে হচ্ছে 47,489 কিলোমিটার আছে এখন। বাংলাদেশের সবগুলো রাস্তা যদি এমন হতো, এরকম নিট অ্যান্ড ক্লিন রাস্তাগুলো হতো। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন যে টার্মিনালের সামনে আমি সোজা ফ্লাইওভার দিয়ে উঠে যাব। টঙ্গী ফ্লাইওভার থেকে নেমে গেলাম, টঙ্গীতে চলে আসছি। রাস্তায় ভালো গাড়ি ঘোড়া। হ্যাঁ, আজকে ঈদের দিন হিসেবে এত বাস থাকার কথা ছিল মনে হয় না। আজকেও তেলের সংকট। ভাগ্যিস ফুয়েল লোড করে রাখছিলাম। আমাদের শেরপুরেও নাকি ফুয়েল পাওয়া যায় না, 200 টাকার ফুয়েল দেয়, যে কারণে ট্যাঙ্কি ফুল করে রাখছি। আর 4 লিটার ফুয়েল হচ্ছে বোতলে করে নিয়ে নিছি, যদি না পাই তাহলে আসবো কীভাবে। চলে আসছি গাজীপুর ফ্লাইওভারে। নিচ দিয়ে জ্যাম, মানুষজন, তার জন্য ফ্লাইওভারে উঠে গেলাম, না হলে নিচ দিয়ে ঈদে ঘুরতে আসছে ফ্লাইওভারে। এটা কোনো কথা? ফ্লাইওভারে ঘোরার কি আছে? টিকটক বানাচ্ছে, টিকটক রে। গাজীপুর থেকে এখন আরও, আমি যেখানে আছি স্টিল এখন বাজে হচ্ছে 1:12। এখান থেকে আরও শেরপুর 160 কিলোমিটার। শেরপুরে যাওয়ার 2টা ওয়ে আছে। এটা একটা ময়মনসিং হাইওয়ে দিয়ে, আর একটা হচ্ছে আপনার
টাঙ্গাইল মধুপুর দিয়ে একটা হাইওয়ে আছে, ওটা জামালপুর দিয়ে তারপরে শেরপুর যেতে হয়। আর এটা হচ্ছে ভালুকা ময়মনসিং হয়ে তারপরে হচ্ছে শেরপুর। চলে আসছি রাজেন্দ্রপুর। এখান থেকে ভালুকা 36 কিলোমিটার, ময়মনসিংহ 78 কিলোমিটার, মাওনা শ্রীপুর 23 কিলোমিটার। যাই হোক 78 কিলোমিটার যাইতে হবে ময়মনসিংহ পৌঁছাতে হলে। কি গাড়ি এটা? জাপানিজ গাড়ি মনে হইতেছে, কি চায়না গাড়ি? নাইস বাইক ভাই, নাইস।